রে আমার পর্দানাসীন মায়েরা শুনে যাও, রাতের বেলা তোমরা জানো আমারই খালা। তবে ওরা ছিল যারা মক্কা মদিনা তায়েফের মাটিতে বিজয় করে মক্কা মদিনা তায়েফের মাটিকে যারা বিজয় করে নেতৃত্বে নিয়ে এসেছিলেন, তারা ছিল বড় ঈমানদার। তারা বেঈমান ছিল না, তারা মদখোর ছিল না, তারা কেউ সুদখোর ছিল না, তারা কেউ জেনাখোর ছিল না, তারা কেউ ব্যভিচারী ছিল না, তারা কেউ জেনাকারী ছিল না, তারা কেউ বেনামাজি ছিল না। রাস্তায় যেই অবস্থায় চলতো, নামাজের ওয়াক্ত আল্লাহু আকবার শব্দটি ডেকে দিলে যেখানেই থাকতো সেখানেই আমার আল্লাহর সিজদা করতো। নারায়ে তাকবীর। তারা বিজয় হয়েছে, তারা বিজয় হয়েছে। বন্ধুরে, কল্যাণময় যদি হতে চান, বিজয়ময় যদি হতে চান, শান্তিময় যদি পেতে চান, কল্যাণ যদি হতে চান, তবে আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন। মহান স্রষ্টা তার নিজের ভাষা দিয়ে তিনি সুন্দর করে বিশ্ববাসীকে ডেকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। রে বিশ্বের বিশ্বাসী গুণেরা, যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, রে বিশ্বের বিশ্বাসী গুণেরা, রে আমার বান্দা, আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার কল্যাণময় পেতে চাও, তোমরা যদি লাঞ্ছিত ঘৃণিত থেকে বঞ্চিত হতে চাও, তোমরা যদি শান্তিময় পেতে চাও, মৃত্যুর পরে যদি আমার জান্নাতে যেতে চাও, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, তোমরা অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, পাতিলের মুখে লাথি মেরে, মদের বোতলগুলিকে ভেঙে দিয়ে তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা পূর্ণ ইমানদার হয়ে যাও। শুধু তাই নয় রে আমার বান্দারা, তোমাদের আরো একটু খুলে বলে দিই রে আমার বিশ্বাসী গণেরা, তোমাদের আরো একটু খুলে বলে দিই, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান যেই কোনো মুহূর্তে সুযোগ নিয়ে তোর ক্ষতি করে দিতে পারে, নয় করে দেবে। পারে কথাটা আলাদা, করে দেবে কথাটা আলাদা। যেই কোনো মুহূর্তে তোর ক্ষতি করে দেবে, সেহেতু আমি আল্লাহ বলি রে, তোমরা শয়তান থেকে দূরে সরে যাও। নারায়ে তাকবীর। রে আমার বান্দারা, রে আমার বান্দিরা, মহান আল্লাহ তার পবিত্র কোরআনের অন্য এক জায়গায় বলেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, রে আল্লাহর বান্দা, রে আমার বান্দা এবং বান্দিরা, রে আমার নবীর উম্মত উম্মতিরা, তোমরা যদি কল্যাণময় পেতে চাও, তোমরা যদি শান্তিময় পেতে চাও, তোমরা যদি আমার জান্নাতে যেতে চাও, তবে আমার পবিত্র কোরআনটি খুলে দেখো রে, আমি আল্লাহ তোমাদের কি উপদেশগুলি দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়াতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। বন্ধুরে, হাত দুটি নাই, পা দুটি নাই, তবু আমি যেন 10টা লোকের একটা মালিক। আমি কটা লোকের একটা মালিক? কটা? 10টা। হাত দুটিও নাই, পা দুটিও নাই, কাউরি কিছু করার মতো ক্ষমতাও নাই, কিন্তু আমার আল্লাহ
আমাকে 10টি লোকের একটি মালিক করেছে। ভাইজান বন্ধুরা আমার 10টা লোকের মধ্যে একটা লোককে ডাক দেওয়া হয়, আব্দুর রহিম। আব্দুর রহিম কবার হলো? কবার? আব্দুর রহিম সিস্টেম আলাদা হয়েছে। এই ওকে ডাকো তো, ইডিয়েটটা আমার কথা শুনছে না। মানে 4 বারে সিস্টেম কোন রকম হলো? অন্যরকম হলো। 5ম বারে বলে, তোমাকে বারবার বলি তোমার কানে কথা লাগে না? যাও তুমি আমার আগা দিক থেকে সরে যাও, আমার কথাটা তুমি ভাবো কি? তবে 5ম বারে আমি আমার গেট থেকে তাকে বার করে দিতে পারি বা বার করে দিই, কথা ঠিক কিনা বলুন? তবে আমি মনিরউদ্দিন হাত দুটি যদিও না থাকে, ঠ্যাং যদিও না থাকে, তবু আমি 10 জনের এক মালিক। একবার ডাক দিলাম, 2 বার ডাক দিলাম, একবার বললাম, 2 বার বললাম, 3 বারের বেলায় সিস্টেম চেঞ্জ হলো, 5ম বারের বেলায় গেট থেকে বার করে দেওয়া হলো। তবে বন্ধুরে 10 লোকের এক মালিক যদি এই করতে পারে, 10 লোকের এক মালিক যদি এই করতে পারে, তবে যিনি হলেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, যিনি হলেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, যিনি আকাশ এবং জমিনের মালিক, যিনি সার্বভৌমত্বের মালিক, যিনি নর এবং নারীর মালিক, যিনি 18,000 মাখলুকের মালিক, ওই মহান আল্লাহ একবার নয় রে, 2 বার নয় গো, একবার নয় রে, 2 বার নয় গো, তিনি বার করে 82 বার বলছে। কবার? একটু আওয়াজ দিয়ে বলি, হাত তুলে, কবার? 82 বার। তবে আমি 5 বারে যদি গেট বার করতে পারি, যিনি 82 বার বলার পরে মালিকের ব্যতিক্রম হয়, সেই মালিক কি করতে পারে? আমি তো 10 জনের মালিক, তিনি তো সার্বভৌমত্বর মালিক, তিনি তো সকাল সন্ধ্যার মালিক, তিনি তো রাত দিনের মালিক, তিনি তো জিন্দা মৃত্যুর মালিক। তিনি বার করে 82 বার বলছেন, হে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দীরা, রে আমার নবীর উম্মত উম্মতিরা, তোমরা যদি আমার কল্যাণময় পেতে চাও, মৃত্যুর পরে যদি আমার জান্নাতে যেতে চাও, ও আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুস যাকাত, আমি আল্লাহ তোমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছি, সেই টাকার তোমরা যাকাত আদায় করো, ও আতিউর রাসূল, আমার নবীর অনুসরণ করে চলবে, আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব। এই কথা 1 বার নয় গো, এই কথা 2 বার নয় রে, এই কথা মহান আল্লাহ তার বান্দা তার বান্দীদেরকে 82 বার করে বলেছে। বিশ্বাস যদি না করো, আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন, আমার আল্লাহ তার পবিত্র কোরআনে 82 বার সালাতের পরে যাকাত শব্দটি ব্যবহার করেছে। যেখানেই ব্যবহার হয়েছে সালাতের কথা, তারপরেই ব্যবহার হয়েছে যাকাতের কথা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে আমাদের শেষ কথার এক কথাই, ওরা কেন কল্যাণ হলো, আমরা কেন হই না? তবে তার মেন কারণটা হলো, ওরা ছিল ইমানদার, আমরা হলাম মুসলমান। তবে ইমানদারের দ্বারা অন্যায়, অবিচার, নির্যাতন, ধর্ষণ, মদ, মাতলামি, সুদ, ঘুষ হয় না, কিন্তু মুসলমানদের মধ্যেই প্রত্যেকটা হয়।
ভাইজান, কল্যাণ যদি পেতে চান, বিজয় যদি হতে চান, এনআরসি থেকে যদি বাঁচতে চান, মোদির লোকের হাত থেকে যদি বাঁচতে চান, তবে অন্যায়ের মুখে লাথি মেরে, বাতিলের মুখে ঝাঁটা মেরে কল্যাণের দিকে এগিয়ে আসুন। মুসলমান থেকে বাদ পড়ে ইমানদার হয়ে যান, কল্যাণ আমাদেরই হবে ইনশাআল্লাহ। বলে আরো জোরে নারে দেখবে। তবে ভাইজান বন্ধুরে, ওরা ছিল কেমন, আমরা হলাম কেমন? একটা কথা বলবো, ওরা কেমন ছিল? মক্কার মাটিতে ওই যে 3000 সেদিন বিজয় হয়েছিল, 1 লাখের কাছে কয় হাজার বিজয় হয়েছিল? কয় হাজার? 3000। তবে 3000-এর মধ্যে একজনের কথা বলছি, বলবো? আচ্ছা, কারা কারা বলতে বলছেন একটু হাত তুলে দেখি। কেউ কেউ হাত তুলে না, মানে ও সিপিএম কংগ্রেস দুটাই জড়িয়ে আছে। ভাল লাগলে থাকবো, না লাগলে চলে যাবো। কেন হাত দুটি তুলে দিই তবে তো ওয়াদা হয়ে গেল। হাত যদি তুলে দিই, কেন মৌলভী সাহেবকে বলতে বললো, তখন মৌলভী সাহেব বলতে লাগলো, তবে হাত তুলে ওকে বলতে বললো, মানে ওয়াদা কোনো ইহা শুনবো কহেন। আর ওয়াদা করার পরে যদি উঠে চলে যায় তবে তো মুনাফেক হয়ে গেল। তবে যারা শহীদ, জিহাদ করে শহীদ হয়ে মারা যায়, ওরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যায়। আর যারা মুনাফেক, ওরা বিনা হিসাবে জাহান্নামে যায়। যারা মুনাফেক, ওরা বিনা হিসাবে জাহান্নাম, ওদের কোনো হিসাব কিতাব নাই, সোজা জাহান্নাম চলে যা। রাস্তা তোর খোলা আছে। আর যারা অন্যায়ের প্রতিবাদ করতে, যে ন্যায়ের প্রতিষ্ঠা করতে, যে যারা শহীদ হয়ে মারা যায়, তারা আল্লাহর জান্নাতে বিনা হিসাবে আমার আল্লাহ তারে পাঠিয়ে দেয়। যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে মারা যায়, তাদেরকে বিনা গোসলেই দাফন দেওয়া হয়। নবীর জামানায় মক্কা, মদিনা, তায়েফের মাটিতে এইভাবে হানজালাকে, এইভাবে আব্দুল্লাহ বিন রাওয়াহাকে, এমনি করে 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 আব্দুর রহিমকে, এমনি করে আবু ওবাইদাকে, এমনি করে 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 হযরতে মাসউদকে, এমনি করে করে সেই দিন আল্লাহর দিনের সৈনিকরা যারা শহীদ হয়ে মারা গেছে, তাদের রক্তাক্ত অবস্থায় দাফন করা হয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জান, সোনার চানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, তবে খবরদার ওয়াদা করিও না, খবরদার কাউরির সাথে ওয়াদা করবেন না, খবরদার কাউরির সাথে ওয়াদা করবেন না। ওয়াদা কভি না করনা, ওয়াদা করিও না। अगर किया तो निभाना पड़ेगा, अगर किया तो निभाना पड़ेगा। ওয়াদা করিও না, ওয়াদা করিও না, ওয়াদা বড় খাতারনাক বস্তু বন্ধু, ওয়াদা বহুত খাতারনাক জিনিস, ওয়াদা করিও না। আর ওয়াদা যদি করে নাও তবে নিভানা পড়েগা। আর ওয়াদা যদি করে না নিভাও, তুমি জানো মুনাফিক, মুনাফিকের দরওয়াজা হলো আল্লাহর জাহান্নাম। ভাইজান বন্ধুরা আমার, আমার আব্বা জানেরা, তবে একজন ইমানদারের কথা আপনাদের বলবো, যার বাড়ি হলো মক্কার মাটিতে। নামটা হলো তার আব্দুল্লাহ বিন রাওয়াহা, রাওয়াহার বেটা আব্দুল্লাহ। বিশ্বকে কি ইতিহাস দিল রে আমার ভাইয়ের, আমার বন্ধুরা। ওরাও ছিল মানুষ, আমরাও হলাম মানুষ, তবে ওরা হলো ইমানদার, আমরা হলাম মুসলমান। কি ভাইজান বন্ধুরে আমার, রে আমার পর্দা নাসিন মায়েরা, রে আমার পর্দা নাসিন বোনেরা, শুনে যাও রাতের বেলা ভাইজান বন্ধুরে, তারাও ছিল লোভী, আমরাও হলাম লোভী। হ্যাঁ, আমরা লোভী লই, লোভী লই জি।
তবে তারাও হলো লোভী, আমরাও হলাম লোভী। এই জিনিসটা কিন্তু একই রকম, ওরাও লোভী আমরাও লোভী। তবে ওরাও ছিল প্রেমিক, আমরাও হলাম প্রেমিক। এই দুটা জিনিস কিন্তু এক। আমরা যেমন লোভী, আমাদের লোভ খারাপ, আমরা যেমন লোভী ওরাও ছিল বড় লোভী। আমরা যেমন প্রেমিক, জাব্বারের মেয়েকে দেখে কি করে পটকানো যায় চেষ্টা চালু করে দিই, যে লাস্টে পটকাই ছাড়ি। তা এমন আমরা যেমন প্রেমিক ওরাও ছিল প্রেমিক, তবে সিস্টেমটা ছিল ক্ষেত্র ভিন্ন। ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে। কিসের লোভ ছিল তাদের? ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে। ওরা বিশ্বকে দিয়েছে ইতিহাস। ওরা কি দিয়েছে? ইতিহাস।